আরএস রেকর্ড অর্থাৎ রিভিশনাল সার্ভে যেটা হয়েছিল পশ্চিমবঙ্গে 1953 সাল থেকে ধাপে ধাপে প্রস্তুত করা হয় এবং কোনো কোনো এলাকায় সেগুলো 1954, 1955, 1958 বা 1960 সালেও সেগুলো চলে। যতদিন এই যে পরবর্তী যে রেকর্ডটা অর্থাৎ কেবি রেকর্ড খানাপুরি বুঝারত যতদিন না এসেছে ততদিন কিন্তু আরএস রেকর্ড ধাপে ধাপে চলছিলই বিভিন্ন এলাকায় এবং সেই সার্ভেটা চলছিল এবং সেখানে যে ত্রুটি বা মানে যেগুলো প্রবলেম থেকে গেছিলো, সমস্যা থেকে গেছিলো, সেগুলোকে সংশোধন করার জন্য পরবর্তী সময়ে আরএস রেকর্ডের পর খানাপুরি বুঝারত বা কেবি রেকর্ডের প্রয়োজন হয়। এইবার আরএস রেকর্ডটার কেন প্রয়োজন হলো? কারণ সিএস রেকর্ড যখন প্রস্তুত করা হয় তখন সিএস রেকর্ডে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, সেইগুলো সংশোধন করার জন্য আরএস রেকর্ড তৈরি হয়। এবার আরএস রেকর্ডের যে সময়কাল সেটা আমাদের পশ্চিমবঙ্গে আপনাদেরকে বললাম যে একেবারে আরম্ভ হয়েছিল 1953। আবার কেউ কেউ বলেন যে না না আমার এলাকায় তো 1960 সালে আরএস হয়। আমি কোনো কথাটাই মানে ফেলে দিচ্ছি না, কারণ সব কথাটাই সমান গুরুত্বপূর্ণ। কারণ স্টার্টিং হয়েছে 53 সাল এবং সেটা ধাপে ধাপে আপনার এলাকায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো 1960 হয়ে গেছে, এরকম হতে পারে, এটা কোনো ব্যাপার নেই। কেবি রেকর্ড যখন হলো খানাপুরি বুঝারত তখন সেখানে কিন্তু ওই যে আরএস রেকর্ডের যে ভুলগুলো ছিল, ত্রুটিগুলো ছিল, সংশোধিত করে নতুন আকারে রেকর্ডটা বা খতিয়ানটা প্রস্তুত করা হলো। আপনার মনে থাকবে আপনাদের সিএস রেকর্ড অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে যখন হয়েছিল তখন পূর্বের যে জমির জরিপ ব্যবস্থা ছিল তার ভিতরে বিস্তর গলদ বা বিস্তর ত্রুটি ছিল। সেই জন্যই কিন্তু ক্যাডাস্ট্রাল সার্ভেটা অর্থাৎ সিএস সার্ভেটাকে আনতে হয়েছিল 1888 নাগাদ। এক্ষেত্রেও অনেকের সঙ্গে কনফিউশন হতে পারে, কেউ 1856 বলতে পারে, কেউ 1888 বলতে পারে। এখানেও বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় এই সিএস রেকর্ডটারও স্টার্টিং পয়েন্ট হয়েছিল। সেই রকমই ওখানে গলদ থাকার জন্য আরএস রেকর্ডটা স্টার্টিং হয় এবং সেটা আপনার যেটা বললাম 1953 1953 সাল। আর আপনার এলাকায় ঠিক কবে হয়েছিল সেটা আপনারা মোটামুটি সার্চ করলেই পাবেন আপনাদের বিএলআরও অফিসে। তবে যাই হোক, স্টার্টিং পয়েন্ট